বুবলাই কমলিনীকে বলে তুমি নতুন কাকুকে খাবার দিতে যাবে না, কিন্তু কমলিনী বুবলাইয়ের কোনো কথাই শুনতে চায় না। তখনই বর্ষা বুবলাইকে বলে, দেখবে আবার সবকিছু আগের মতন হয়ে যাবে, নতুন কাকু আবার এ বাড়িতে এসে থাকবে। তোমার মা তো সবার মধ্যে ব্যভিচার করে। পাশ থেকে মিটিল কমলিনীকে বলে, তোমাকে শক্ত হতে হবে, তুমি তো খারাপ হয়েই গেছো, দরকার পড়লে আরো খারাপ হও। এরপর লক্ষ্মী দেবী বর্ষাকে বলে এক্ষুনি ওর পা ধরে ক্ষমা চাও। কমলিনী বলে, আমার এসব নাটক ভালো লাগছে না, এমনিতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে, আমি বেরোতে হবে। লক্ষ্মী দেবী বলে, তুমি নতুনের জন্য বেশি করেই 3-4 দিনের খাবার নিয়ে যাও। কমলিনী বলে, 3-4 দিনের জন্য তো আমি যাব না, আমি রোজই যাওয়া আসা করব। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কমলিনী নতুনের ইনস্টিটিউটের কোয়ার্টারে খাবার নিয়ে আসে। নতুন কমলিনীকে বলে, তুমি এখানে? কমলিনী বলে, আমি তোমার জন্য খাবার এনেছি। নতুন বলে, তুমি এখানে আর এসো না, মাঝে মাঝে মিঠি বা বাবিলকে নিয়ে এসো। তুমি এখানে এসেছো জেনে বুবলা এখানে এসে সিন ক্রিয়েট করবে। কথায় কথায় নতুন বলে, তুমি আমার আর বুবলাইয়ের মধ্যে ওকে বেছেছো, ওর কথার প্রাধান্য দিয়েছো। কমলিনী বলে, তাহলে আমি কি করতাম, বুবলাই যদি রাগের বশে কিছু করে ফেলতো? নতুন বলে, আমি কিছু করতে পারি না, ইমোশনালি চার্জ হতে পারি না, রিয়াক্ট করতে পারি না, কারণ আমি তোমার কেউ নই। কমলিনী বলে, এই দুদিনে তুমি এমনভাবে বদলে গেলে, তুমি তো এর আগে আমায় এভাবে আঘাত করে কথা বলনি। নতুন বলে, আমি আমার মনের কথা বলছি, তোমায় আঘাত করছি না, তোমায় আঘাত করার আগে যেন আমার মৃত্যু হয়, আমি বাস্তব পরিণতির কথা বলছি।